মুরগিগুলো ছাড়িয়ে দিব। আসসালামু আলাইকুম। কি অবস্থা আমার কলিজার বোনেরা, সবাই কেমন আছেন? অবশ্যই কমেন্টে জানাবেন। আমি আপনাদের বোন প্রত্যেক দিনের মতো ব্লগ শুরু করলাম সকালবেলা 7টা বাজে। শ্বশুরবাড়িতে আছি, সবাই জানেন। তো সম্পূর্ণ ভিডিও দেখবেন, অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। সবার কাছে অনুরোধ থাকলো। আমি আসছি গেটের তালা খুলবো। আজকে দাদি শাশুড়ি এখনো আসে নাই, দরজা টোকান না। বাহিরের অবস্থা একটু দেখাই। আজকে আমরা চলে যাব, বুঝছেন। আকাশে মেঘ আছে, রাতে মেঘ করছিল। আই হোপ বৃষ্টি হতে পারে। আমার বাসায় একটা বাগান বিলাস আছে, যে ওইটা দেখি আপনাদের ভাইয়া একটা বাড়ি এনে লাগাইছিল। আরও অনেক গাছ ছিল আমাদের, বাট বন্যায় পানিতে গাছ সব নষ্ট হয়ে গেছে। শুধু বাগান বিলাসটা আছে, চাপাই দিয়ে। এই সব জায়গায় ভরা ছিল গাছ, এই জায়গাও ভরা ছিল। একটা শিম গাছ অবশ্যই আছে, আর কিছু নাই। এই গাছগুলো আকাশি গাছ, অনেক লম্বা হয়। কেউ ঘুম থেকে উঠে নেয়, শুধুমাত্র আমি উঠছি। আপনাদেরকে একটা জিনিস দেখাবো, বুঝছেন। কালকে ভাবছিলাম আমি আর আমার মেজো ননদ, এখানে একটা ফুল ফুটছে, এত সুন্দর রে বাবুরে বাবু। দাঁড়ানোর ভিতরে গেলে হবে না। এই ভাই রে ভাই, এটা রিয়েল কালার যে এত নাইস। এটা কি ফুল জানি না, বুঝছেন। খুব নাইস। আমি একটু জুম করি। আকাশের কারণে রিয়েল কালারটা আসে না, আর কতটুকু আসছে সেটা আমি জানি না, বাট আল্লাহর দেওয়া চোখ দুইটা আমি দেখতেছি। এটার কালারটা একদম টকটকা মরিচে একটা লাল আছে, যে সেই লাল। তো আমি ইয়া করব, নাস্তা বানাবো না আজকে, কারণ চলে যাবো তো। নাস্তা বানাতে গেলে দেরি হবে, মেয়েদের স্কুল আছে। আমাদের গাছে নারিকেল হয়েছে, মাশাল্লাহ মাশাল্লাহ। দুইটা আরো হয়েছে কিনা জানি না, দুইটা তো দেখা যাচ্ছে। ওই বুঝছেন, এত বড় না, ছোট, বাট দেখতে ভালো লাগতেছে, ওয়াও লাগতেছে। আর পাখির ডাক কি করে, কু কু। ও কু কু করতেছে, কোন গাছে যেন বসে আছে। চলেন বসাই, থালা বাসন ধুইতে হবে। যার আগে থালা বাসনগুলো ধুয়ে দিয়ে যাব। পাতিলটা ধুয়ে বিসমিল্লাহ সার পানিটা দিয়ে দিলাম। একটু কমাই দিই, আমি অন্য কাজে যাব। এটা আস্তে আস্তে হোক, ঢেকে দিই, তাড়াতাড়ি গরম হবে। দাদু চলে আইছে চা খাওয়ার জন্য। মুরব্বীরা আজানের সময় উঠি যায়, আমাদের মতো ঘুমায় না, না দাদু? কই মুরব্বীরা আজানের সময় উঠি যায়, আমাদের মতো ঘুমায় না কি? ঘুমায়নি? মুরব্বীরা কি আমাদের মতো ঘুমায়? সবারে উড়ি যায়, সবারে উড়ি যায় না? না, বহুকাল যাই যায়। দাদু কানে কম শুনে। দাদা কত উঠে
তাই কত দাদা করতে উঠছে আদানের সময়, দাদি হচ্ছে কানে কম শুনে। তো ঠিক আছে, চা বানাই দিই। তাসলিমার আব্বু দোকানে গেছিল, গুলগুলো নিয়ে আসছে সকালে চায়ের সাথে অনেকগুলো সবার জন্য। তো আমি দাদুকে চা দিয়ে দিব। দাদুকে একটা দিছি, বসি বসি খাচ্ছে। চা আর একটু জাল হোক, পাতা একটু জাল হোক। বইয়ে না দাদু, আনছি তো আমি। ওই তো মগ, ওইটা না, ওই তো মগ ইয়েতে তো না। আম্মা খাই যাইবেন, এক জায়গায় খাবেন। মগ কইছে বড় মগ আছে নি? কইছে বড় মগ আছে আমি দুধ চিনি গুলে নিছি, পাতাটা দিয়ে দিই। আমি চা বানাইছি ফ্লাক্সে ঢালার জন্য, ফ্লাক্সে ঢেলে রাখবো। দাদুরে চা দিয়ে দিছি, দনগা একত্রে বই বই খাইব। আমার জন্য 1 কাপ নিয়ে নিলাম, আমি খোলা আকাশের নিচে বসে চা খাবো। মালিহা উঠে গেছে, এখানে বসে চা খাবো এখানে। Berbagai tumpah tadi, oh ya nama itu no, saya tahu.
আমি সকালবেলা খাটা খোসায় নিচ্ছে, আমরা চলে যাব। তারপর এখনো ঘুম থেকে উঠে নাই। আরেকটা পায়জামা আসানি। এটা কি? কি করলাম? ও মাই গড, চুমা চুমা চুমা। আর ওটা আরতি যাবে না, বেবি যাবে না। উঠবে না, সে উঠবে না। এটা বাক হলি সে লাগে বাসে। এদিকে তো না পাঁচটা দিছি মিষ্টিও দিতা। বিসমিল্লাহ। যাই বাই। আমরা রওনা হয়ে গেলাম খুবই তাড়াহুড়োর ভিতর থেকে, তার কথা আর কি বলবো। আছে কি পরিমাণ ধুলা পড়ছে দেখেন, বাতাসে। সবুজ গাছ আর সবুজ নাই, সবুজ গাছ হয়েছে ধূসর কালারে।
ওই যে আমার বাপের বাড়ির অন্ধকার রাস্তা। রাস্তা আজকে অনেক ফাঁকা, বুঝলাম না কিছু। 9:30 বাজে। জয়লস্কর স্কুল। একতলা ভাই উঠতে নিঃশ্বাস বন্ধ হয়ে যায়, কথা বলতে পারি না। ওয়েলকাম মাই হোম। ঘুমাই ঘুমাই আসছে আর একজন বোনেরা। আমার আম্মা আসছিল, তো নিচে আসছে, উপরে আসে নাই। শাক দিয়ে গেছে তাসলিমের কাছে। আম্মা একটা কাজে গেছিল, তো যাওয়ার পথে শাক দিছে। এগুলো আম্মা সম্ভবত তুলছে আমাদের ওইখান থেকে। আমি এগুলা হচ্ছে বাছবো, আর এগুলো বেছে নিছি। ওইদিকে হচ্ছে আমার ভাত রান্না হয়ে গেছে। এদিকে হচ্ছে আমার ভাত রান্না হয়ে গেছে। আর যাওয়ার সময় সবকিছু পরিষ্কার করে রেখে গেছি, তো ঝামেলা হয় নাই। আর এই দুইটা শুধু আদোয়া। এই যে সবকিছু তুলবো, রান্না শেষ। শুধু শাক ভাজি করবো আর ডিম ভুনা করবো। আর তাইফাকে রেডি করাই দিছি। তাইফা স্কুলে যাবে, আমি নিয়ে যাব না, তাসলিম নিয়ে যাবে। কারণ আমার হাতে একটু কাজ আছে, ভিডিও এডিট করা, ভিডিও আপলোড দেওয়া, এগুলো আমি করি নাই। এখান থেকে প্রচুর শব্দ আসে, মাথা ধরিয়ে দে মারি দিছি। মানা, তোমার আব্বু তোমাকে আনতে যাবে, তুমি বের হইও না, ঠিক আছে? কই ব্যাগ কই? এই ব্যাগের মুখ আটকাও। মন খারাপ? কলা খাবা? কলা? হ্যাঁ, ওর ফুফু কলা দিছিল। কলাগুলা দি। তাসলিম রেডি হয়ে গেছে। টাকা ওইখান থেকে 100 টাকা নিয়ে যাও। তাইফাকে 20 টাকা দিবা, বাকি টাকাগুলো আমাকে ফেরত দিবা। আর কিছু কাপড় আমাদের ভিজা, ধুয়ে নিয়ে আসছি, বুঝছেন? এগুলো ছাদে দিতে হবে, তবে রোদ উঠে নাই। কিছু কাপড় শুকনো আছে, কিছু ভিজে আছে। কলাগুন কই? কলাগুন বাইর করছত নি? হিতি কথার জবাব দিত না, তো দরকার কি হিতির কথার জবাব দেওয়ার? কতক্ষণ ধরে জিজ্ঞাসা করি এর কলা বাইর করছত নি, বাইর করছত নি? কই কলা? কোন উপরে নিয়ে? কলা রাখে মানুষ রান্না করে, হিতি রেখেছে অড্রফের উপরে। দে ফাঁকা দেখি, তাইফাকে দুগা দে, খাই যাক। কলা কাটতে ছুরি লাগবে? কলা কাটতে ছুরি লাগে? কিভাবে ছুরি দিয়ে কলা কাটতে হয় দেখেন। ওই আমার ডাইনিং টেবিলে লাগবো রে, চেয়ারে লাগবো। তাইফা খাও, এগুলো তো কোনো ফরমালিন নাই। না, এগুলো গাছের। এগুলো বতি, এই জন্য একদিনে ফাঁকি গেছে। যেগুলো দোকানে বিক্রি করে ওরা আড়তে, ওইগুলোতে ফরমালিন দেয়, এগুলোতে কখনো ফরমালিন দেয় না। এরা তো নিজের গাছ থেকে, এগুলো তো নিজের গাছ থেকে ফাড়ি দিয়ে দিছে, তোর আঙ্কেলে দিছে।
মেজো আঙ্কেল আর কনে দিব মিষ্টি লাগলে আরো একটা খাইও হ্যাঁ আছে তাইফার ফেভারিট ফল কি কলা লিচু তরমুজ আম নাও খাও একটু খাও মা আরেকটু খাও আরেকটু খাও আমরা স্কুলে যাচ্ছি সেই পথে হচ্ছে ডাব খাচ্ছি কি আপনাকে ছবি তুলিনি ये क्या चलो बेटा হাত বেটা তুমি খাবা মা খাবো লাইট জ্বালাইছো কেন এখানে লাইট লাগে না দিনের আলো লাগবে সুন্দর লাগবে না মা সুন্দর বেশি সাদা হবে তো দেখাও তাবি সাকিস্তান কত দিতাম 120 টাকা দেন এত রোজা আইলে তো আরো লাগবে খালি 20 টাকা দিব দূর থেকে নাও রোজা আইলে 150 টাকা লাগবে 150 টাকা 100 টাকা রাখি ওই 10 টাকা আছে দেই না গাড়ি ভাড়া লাগে ড্রাইভাররা বাকি টাকা না দিলে এখানে বসিয়েন তাহলে খাইতে সুবিধা হয় 2 কেজি নাও গাড়িটা কি 3 কেজি দেন 2 কেজি নাও হ্যাঁ 2 কেজি দেন গাড়িটা কি গাড়ির ভিতরে নিঃশ্বাস বন্ধ হয়েছে বেশি লাগে নতুন কাটা পেঁয়াজ রসুন ইয়ে কমায় রাখতেন না 100 করে রাখেন না দিয়ে দেন 1 কেজি এখানে গ্রাম কেজি 2 কেজি পেঁয়াজ আর 1 কেজি রসুন নিচ্ছে দেখি তো সেটাই সিমের গোটা উঠছে ধরে নিয়ে মা ফেলছে ইয়েতে তো সব ডাট গাজর কত করি 30 টাকা গাজরের দিন 20 টাকা নিলাম না 20 টাকার কারণে 20 টাকা এটা কি 20 টাকা আরে ইয়ে কোন জায়গার 52 টাকা বেগুন নিব বেগুন এখন ভালো না তো এখন বয়স হয়ে গেছে কালার কি এগুলি হচ্ছে বড্ডা বড্ডা কিনলে 1 কেজি 30 টাকা রাখিয়ে না দিয়ে নেন 1 কেজি
কম হবে না? ধরেন 1 কেজি হয়েছে সান হয় নাই? এখানে মটরশুঁটি আছে তাসনিম। হ্যাঁ, মটরশুঁটি কত করে? তাই মটরশুঁটি কত করে? 100 করে রাখেন, 100 করে রাখেন একদম। 250 গ্রাম দেন, দেন 30 টাকা দিয়ে দেন। মটরশুঁটি কিনতেছে আম্মু 30 টাকার। আর ভিতরে বাজার না, এখান থেকে গাড়ি ধরাই যাবো, এখান থেকে শুধু আটা নিয়ে যাই কি? যার বোনেরা গোসল করলাম, ও সরি রান্না বান্না শেষ করলাম। বড় যে রুই মাছ আনা হয়েছিল, আমার খালা আসছিল ওই দিন, রুই মাছের মাথা, লেজ, কান দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে ঝোল করছি, শাক ভাজি করছি। শুট নেই তার কারণ একটা ভেজাল হয়েছে আমি বলবো। আর মেয়েদের খাইয়ে স্কুলে পাঠাইছি, তাইফা স্কুলে গেছে, তাসলিম কোচিংয়ে গেছে, তাসলিমের আজকে স্কুল ছিল না। তো মোটামুটি আমি অনেক পরে ফিরে আসছি, এখন 4টা বাজে। আপনাদের ভাইয়াও আসছিল, সেও খেয়ে চলে গেছে। আমি এইমাত্র গোসল করে নিলাম, লাল 3 পিসটা পরছি। আমার যে সমস্যাটা হয়েছে সেটা হচ্ছে আইপিএসের ভিতরে যে অ্যাসিডটা থাকে সেইটা শেষ হয়ে গেছে, আইপিএসের ভিতর শব্দ হচ্ছে। তো আমি আইপিএস ভয়ে বন্ধ করে রাখছি, আর এই কারণে বেশিরভাগ লাইট জ্বলতেছে না। তো আপনাদের ভাইয়া আসছে, বলছে বিকালে মানে সন্ধ্যার দিকে আইপিএসের পানিটা এনে ঢুকাবে, তারপরে আমরা সব কিছু চালাতে পারবো, কিছু সমস্যা। তো আমি এখনও খাই নাই, মেয়েরা আসলে খাবো, এই জন্য ওয়েট করতেছি। তো ঠিক আছে, মেয়েরা আসলে তারপরে ফিরে আসবো। মুখে একটু লোশন দেই। তাইফা কি করছে দেখেন, স্কুল থেকে আসছে তো তার নিজের টাকা দি 3 জনের জন্য 3টা কোন নিয়ে আসছে। তোমার টাকাগুলো নষ্ট করছো কেন বেবি? এমনি আমার মা, আমার কলজে, আম্মুরটাও তুমি খুলে দাও, আম্মু তুমি খুলে দিলে খাবো। দেখছেন আমার মেয়েটা কত ভালো না? ভাত খাইলে হয়তো না, ভাত খাই, ভাত পরে খাবা। উল্টে কাটটা সাই। তাইফা হচ্ছে কেসি দিয়ে খুলে আনছে, ভিতরে তেমন কিছু না, 10 টাকায় লস, এগুন কেউ খাইয়েন না। ওই ট্যাবলেট এখন ঢুকাই দিছে ভিতরে, তাও অল্প, ভিতরে ফাঁকা না মা। তাইফাটা খাচ্ছে আর আমি আমারটা খাচ্ছি। তাইফার জন্য একটা ডিম ভেজে নিলাম, তাইফা মাছ খাবে না, রান্নাঘরে লাইট জ্বলে না। আর আমার মা যে শাকগুলো আনছিল সেটা হচ্ছে আমি ভাত খেয়ে নিছি অফ ক্যামেরায়, আর শুট নেই। এই উঠ। তাসলিম দুপুরে খেয়ে গেছে, আপনাদের ভাইয়া খেয়ে গেছে, 2টা কান আছে,
আর আমি মাথাটা খাইছি, বেশি কিছু রান্না করিনি, শুধুমাত্র লেজ আর মাথা। মনা কিছু থালা বাসন ধুয়ে এখানে রাখছি, এগুলো তুলে রাখবো শোকেসে। মনা, মনা রে, ধর 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 ধর, খা। অনেকে বলবেন লাইট জ্বলতেছে যে, এটাতে আইপিএস লাগানো নাই, এটাতে আইপিএস লাগানো, এই জন্য এটা জ্বলে না। ফ্যানে আইপিএস লাগানো, এই জন্য জ্বলে না। এটা আইপিএস, মানে যেটা যেটা আইপিএস নাই ওইটা এটা জ্বলতেছে। এই ভাত দিয়ে খাবা, শুনছো? এই আমাদেরকে তাকাও, শুধু ডিম খাবা না, ভাত দিয়ে ডিম খাবা। স্কুল ড্রেসে এই পরিমাণ ধুলা লাগছে কিভাবে? আমি সিঁড়ি পড়ে গেছিলাম। কিভাবে সিঁড়ি থেকে পড়ে? ওই ক্লাস 3 4 5 একসাথে ছুটি দিচ্ছে সারি দিচ্ছে। তারপরে এরপরে আমি ধাক্কা ধাক্কি করে বাইরেছি, মানে সিটিতে স্লিপ খাই পড়তে পড়তে হ্যাঁ একদম বসে। হাসানি, তুমি স্লিপ খেয়ে পড়ে গেছো, কেউ তোমার ধরে নাই? তুমি এক সাইডে দাঁড়াই থাকতে পারো না, মানুষ কমলে নামবা। আরে আমাকে পুরো সিঁড়িতে বাচ্চা। তাহলে ক্লাসে একটু দাঁড়াবা। আমি জানতাম আবার ওঠার সময় আরো মানুষ আসছে না। এখন উঠবে কেন? এখন তো সবাই নামবে, তোমার তো এখন ছুটি। আরে ছুটি দিয়েছে প্রথমে 3 দেরকে, তারপর হচ্ছে 4 দের, তারপর 5 দের, কিন্তু 4 5 দের আজকে সবাইকে একসাথে ছেড়ে দিছে। আটকে রাখছিল, ওরা জোর করে বাইরে হয়ে গেছে। ও আচ্ছা, দাও একটা বালিশ দাও, আমি শুবো। তো তাইফা হচ্ছে ভাত খাক, আমি শুবো। তাসনিম এখনো আসে না। হাঁটু কাটি গেছিল, ইনশাও পড়ে গেছে, ইন্না লিল্লাহ। দাও। নিচে হাঁটু কাটি গেছে। রাফিয়া আসছিল স্কুলে? হ্যাঁ, কনে দিয়ে গেছে রাফিয়াকে? ওরা ওর আব্বু দিচ্ছে। এখন সবার আব্বু যায়, আম্মু যায় নাকি? খালি তোমার আম্মু যায় না, আর সুগার আম্মু যায়। রাইট বেবি? ইয়া মোবাইল দেখে ভাত খাও, তারপর মোবাইল দেখবা, আম্মু কষ্ট পাই। বেবি, কলিজার বোনেরা মেয়েরা পড়তেছে, তো তাদেরকে পড়াচ্ছি, এই জন্য আর ক্যামেরা অন করি নাই। তাইফা হচ্ছে বাংলা লিখতেছে। আর এখানে তাসনিম গণিত না বিজ্ঞান, হিসাব বিজ্ঞান করতেছে। আর এখানে আমি কি কি বাজার আনছি দেখাই। 2 কেজি পেঁয়াজ, আর 1 কেজি রসুন, আধা কেজি আদা, 4 কেজি আটা রুটি খাওয়ার জন্য, তারপরে মটরশুঁটি 250 গ্রাম, আর ফুলকপি, বেগুন। তো আমি আর ক্যামেরার সামনে আসবো না, আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। দেখা হবে আগামীকালকের ভিডিওতে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।